আপনি যখন রিডিং সলভ করতেছেন তখন প্রশ্নটা বুঝে গেস ওয়ার্ক করতে পারে, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ আপনি গেস ওয়ার্ক করতে পারলে আপনার জন্য প্যাসেজে কি থাকতে পারে সেটা অলরেডি আপনি ধারণা করতে পারতেছেন। সো এখানে আমরা নাম্বার ওয়ান কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে এ ডেসক্রিপশন অফ অ্যান আর্লি টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড বাই কোল্ড টেম্পারেচার। একটা ডেসক্রিপশন মানে বর্ণনা, অ্যান আর্লি টাইম কিপিং ইনভেনশন মানে সময় দেখার একটা যন্ত্রর আর্লি যে ইনভেনশনটা হয়েছিল সেটা, যেটা কিনা এফেক্টেড হয়েছে বাই কোল্ড টেম্পারেচার, মানে প্রভাবিত হয়েছে কোল্ড টেম্পারেচার বা ঠান্ডা আবহাওয়ার কারণে। এখানে আপনি গেস ওয়ার্ক করতে পারেন যে এফেক্টেড মানে প্রভাবিত হওয়া মানে নষ্ট হয়ে যাওয়া কোনো কিছু দ্বারা, যেটার কারণে আহ, এটার পরবর্তীতে কন্টিনিউ করেন বা করেনি বা সামথিং লাইক দ্যাট। বা কোল্ড টেম্পারেচার মানে কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। এখন ঠান্ডা জিনিসের সাথে সেটার সিনোনিম কি হতে পারে, এই জিনিসটা আপনি গেস করতে পারেন। কোল্ড ওয়াটার, আপনি ওয়াটারে ভিজলেও কি হতে পারে যে আপনার ঠান্ডা লাগতে পারে। টেম্পারেচার্স মানে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা শীতল একটা জিনিসটা, সেটা কি হতে পারে। কোল্ডের যে জিনিসটা অপোজিটটা যেটা হতে পারে ফ্রিজিং হতে পারে, রাইট? এখন আমরা প্যাসেজটা একটু দেখি। প্যাসেজে আমরা ডি নাম্বার প্যাসেজটা দেখবো, যেখানে কিনা স্ক্যান করলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার বিভিন্ন জায়গায় আমরা ওয়াটার দেখতে পাই। তারপর নিচের যে সেন্টেন্সটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই একবারে শেষের দিকে দ্য ক্লাউডি অফেন ফ্রিজিং ওয়েদার অফ নর্দার্ন ইউরোপ। তো এখানে একটু আগে পড়লে আমরা বুঝতে পারি যে কুড নট অলওয়েজ বি ডিপেন্ডেন্ট ইন দ্য ক্লাউডি, মানে ডিপেন্ড করা যেত না সবসময় এই টাইম কিপিংটাকে, এই যন্ত্রটাকে। কিসের জন্য? ক্লাউডি অ্যান্ড ফ্রিজিং ওয়েদারের জন্য, মানে কোল্ড টেম্পারেচারের জন্য। ইজ দ্যাট ক্লিয়ার?